হাই ডিয়ার্স, এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার পরপরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একক কাজ 2 এইটার সমাধান করব। এইটার সমাধানের মাধ্যমে আমাদের গণিত অ্যাসাইনমেন্ট সম্পূর্ণটা শেষ হয়ে যাবে। পরবর্তী পরীক্ষার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। একক কাজ 2, গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা। গাছ রোপণের পরে এবার গাছের যত্ন নেওয়ার পালা। বলা হয়ে থাকে সপ্তাহে মাত্র 2 বার গাছের গোড়া পর্যবেক্ষণ করেই বুঝে ফেলা সম্ভব কখন গাছে পানি দিতে হবে। গাছের চারপাশে থাকা মাটি যখন শুকিয়ে আসবে তখনই গাছে পানি দিতে হবে এবং মাটি একটু আলগা করে দিতে হবে। আবার ময়লা কিছু থাকলে সরিয়ে দিতে হবে। অর্থাৎ যদি আমরা সপ্তাহে মাত্র 2 দিন গাছের যত্ন নিতে পারি তাহলেই গাছগুলো ভালো থাকবে। গাছ ভালো থাকলে আমরা ভালো থাকবো। এবার নিচের সমস্যাগুলো সমাধান করে তুমি এমন একটি পরিকল্পনা করবে যাতে তোমার শ্রেণীর সকলে মিলে বিদ্যালয়ের গাছগুলো যত্ন নিতে পারো। তো এখানে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, আমরা এখন এই 4টি প্রশ্নের সমাধান করব। প্রশ্ন 1, ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে, তোমাদের বিদ্যালয়ের বাগান তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে। আগামী 1 মাস এই সকল গাছের যত্ন নেবার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর। প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে। তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে বা 4 সপ্তাহে কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন করবে? ধরে মোট শিক্ষার্থী 14 জন, তাহলে 14 জন যত্ন করবে 28টি গাছ। একজন যত্ন করবে 28/14টি গাছ, তো ভাগ করলে হবে 2টি গাছ। আবার একটি গাছের 1 সপ্তাহে যত্ন 2 বার, একটি গাছের 4 সপ্তাহে যত্ন 2 গুণ 4 বার, 2টি গাছের 4 সপ্তাহে যত্ন কি 2 গুণ 4 গুণ 2 বার, 16 বার। প্রত্যেক শিক্ষার্থী 4 সপ্তাহে যত্ন করবে 2টি গাছের 16 বার করে। যদি ওই মাসের শেষে সপ্তাহে তোমার শাখায় 5/1 অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে থাকে, তবে অবশিষ্ট শিক্ষার্থীর প্রত্যেককে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে? মোট ছাত্র সংখ্যা 14 এর 5/1 সমান ক্যালকুলেশন করলে কি পাওয়া যাচ্ছে? 2.8, অর্থাৎ অবশিষ্ট ছাত্র সংখ্যা 11.2, মোট গাছের সংখ্যা 28। তাহলে প্রতি ছাত্রকে এই সপ্তাহে গাছের যত্ন নিতে হবে 11.2 দিয়ে 28কে ভাগ করলে অ্যান্সারটা হবে 2.5টি। মনে করো তোমার গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করবে। এই কাজটি 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পন্ন করতে পারে। তোমার শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করো তাহলে কত দিনে শেষ করতে পারবে? আমার শ্রেণীকক্ষে মোট শিক্ষার্থী আছে 14 জন। দেওয়া আছে 6 জন শিক্ষার্থী মাটি খনন করে 28 দিনে। একজন শিক্ষার্থী মাটি খনন করে 28 গুণ 6 দিনে। 14 জন শিক্ষার্থী মাটি খনন করতে পারে 28 গুণ 6, আর নিচে হবে 14 দিনে। তো 14 দিয়ে 28কে ভাগ করলে হবে 2 এবং 6 গুণ করলে হবে 6 দুগুণে 12। সবাই মিলে কাজটি 12 দিনে শেষ করতে পারবে। সর্বশেষ প্রশ্ন, আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে এমন 2টি বিষয় লিখো। আজকের বিভিন্ন কাজ থেকে আমি যা যা শিখতে পেরেছি তাদের মধ্যে 2টি নিচে উল্লেখ করা হলো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের মান থেকে ক্ষেত্রফল বের করা, বর্গক্ষেত্রের বাহুর মান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা। তো তোমাদের সম্পূর্ণ গণিতের অ্যাসাইনমেন্টের সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মতো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।